অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে গোপনে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা নেওয়া হলো আরএমওর বাড়িতে। পরীক্ষা শেষে বেরিয়ে আসার পর গণমাধ্যম কর্মীদের দেখে সটকে পড়েন তারা। কেউ কেউ লেনদেনের মাধ্যমে এভাবে নিয়োগ পরীক্ষা দেওয়ার অভিযোগ করেছেন। তবে আরএমও ডক্টর হোসেন ইমাম এ ঘটনার কারণ সম্পর্কে সদুত্তর দিতে পারেননি। বিষয়টি জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জনের অফিসের নিয়োগ পরীক্ষা ছিল শুক্রবার সকাল 10টা থেকে। তবে তার কিছুক্ষণ আগেই কয়েকজন পরীক্ষার্থী বের হয়ে আসেন শহরের টালিপাড়া এলাকার এই বাড়িটি থেকে। অভিযোগ উঠেছে আরএমও ডক্টর হোসেন ইমামের এই বাড়িতে গোপনে প্রশিক্ষণমূলক পরীক্ষা দিয়েছেন তারা। গণমাধ্যম কর্মীদের দেখেই দৌড়ে পালান ওই পরীক্ষার্থীরা। নিচতলা, চারতলা, পাঁচতলা পুরোটাই মেস। তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগত যে ইয়েটা সেটা মেনে নেব। অন্যদিকে জেলার 14টি কেন্দ্রে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি গার্লস স্কুল কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান এ বিষয়ে অবগত নয় তারা। এভাবে যদি প্রত্যেকটা পরীক্ষায় হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা তো হতাশ। তাহলে আমাদের অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, পরীক্ষা দিতে এসে তো কোনো লাভ নেই। যদি দুর্নীতি হতে থাকে তাহলে মনে করেন যে সেজন্য তো এত বেকারত্ব বেড়ে যাচ্ছে। পরীক্ষার্থীদের কেউ কেউ সামাজিক মাধ্যমে দেখার পরে নিজেরাও হতাশ। তাদের দাবি এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি অ্যাকচুয়ালি এমন হয়ে থাকে আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের একটাই দাবি যে এটা যেন বাতিল করা হয়। যদি ফিক্সড হয়ে থাকে যে কারা কারা জবটা পাবে তাহলে তো স্যার আমাদের মূল্য কোথায়? পরীক্ষাটা আগেই হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? শহরের হরিশঙ্করপুরে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে একইভাবে গোপনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। লোক সমাগম দেখে তাদের আটক করে স্থানীয়রা। এ সময় অর্থ লেনদেনের কথা স্বীকারও করে এক পরীক্ষার্থী। প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা। কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল? আমার 16 লাখ। কার সাথে কন্ট্রাক্ট হয়েছিল আপনার? ঘটনা সম্পর্কে সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এমন ভিডিও তারাও দেখেছেন, তবে তা অসম্পন্ন কন্টেন্ট। এমন কিছু ঘটলে তার দায়ভার নিতে প্রস্তুত তারা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনো প্রশ্ন কপি এই পরীক্ষার আগে কোথাও গিয়ে থাকে এটার দায় আমি নেব। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে, স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। দেখলাম যেরকম বলাবলি করছে, তবে এটা সরাসরিভাবে তো বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে হয়তো বলা যেতে পারে। কোনো যদি অস্পষ্ট কিছু বের হয় তাহলে একদম রূপটাকে সার্চ করা হোক। এ ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তবে কে বা কারা জড়িত, কেনই বা আরএমওর বাসায় পরীক্ষা চলছিল, এ নিয়ে সঠিক তদন্ত করে জড়িতদের প্রকাশ্যে আনার দাবি স্থানীয়দের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।